আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব, সাথে চাইনিজ ভেজিটেবল করব। প্রথমে আমি গাজরগুলো আর পেঁপে দুটো সবজি সিদ্ধ করে নিব। যখন এগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে, সাথে বটবটি দিব। চিকেন ফ্রাইয়ের জন্য এগুলো আমি ম্যারিনেট করব। আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, ধইনা জিরার গুঁড়া, সাথে কর্নফ্লাওয়ার আর সয়া সস। সাথে স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন মরিচের গুঁড়া। সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ এক ডিম দিলাম। আমার মুরগি এইটা ম্যারিনেট করা শেষ। এখন এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বরবটিগুলো দিয়ে দিব। এখন আমি এই সবজিগুলো ছেঁকে নিব। এখন আমি চাইনিজ ভেজিটেবলের জন্য সামান্য পরিমাণ তেল আর কিছু বাটার, রসুন কুচি, রসুনটা যখন হালকা ভাজা হবে, একটা রসুনের ঘ্রাণ বের হবে, তখন আমি সবজিগুলো দিয়ে দেব। আগের থেকে সিদ্ধ করা যে সবজিগুলো, সেই সবজিগুলো আমি এখন সম্পূর্ণটা দিয়ে দেব। কিছু ক্যাপসিকাম আছে এখানে, তাও আমি দিয়ে দেব। সবজিগুলো হালকাভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমি আগের থেকে মুরগি সিদ্ধ করা ছিল, পানিটা সহ আমি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। সাথে কিছু সয়া সস দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি।
এটাকে আমি হালকা আছে 5-7 মিনিট রান্না করব। আমার চাইনিজ সবজিটা হয়ে গেছে। এখন আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা আমি সম্পূর্ণ দিয়ে দিব। হয়ে গেছে আমার চাইনিজ সবজি। এই মাংসটা দিয়ে আমি চিলি চিকেন করব। এটার ভিতরে লেবুটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন মরিচের গুঁড়া, একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর অল্প পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিব। মুরগির মাংসগুলো ফ্রাই করব, এজন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। চিলি চিকেনের জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এই মাংসগুলো এখন আমি হালকা করে ফ্রাই করব। মুরগিটা আমার ফ্রাই হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এর জন্য আমি তেল দিলাম। অল্প পরিমাণ রসুন দিয়ে দিলাম। একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়েছি। সামান্য পরিমাণ টমেটো সস, সামান্য পরিমাণ চিলি সস, মতন লবণ, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম। একটু সয়া সস দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো, যেহেতু চিলি চিকেন এটা একটু ঝাল না হলে ভালো লাগে না। দুই রকমের কালারের ক্যাপসিকাম আছে এখানে, লাল আর সবুজ। সাথে পেঁয়াজ একটু মাঝারি আকার করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম।
থেকে মাংস ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, এখান থেকে সামান্য একটু দিয়ে দিব। স্বাদ মতন কিছু চিনি দিয়ে দিলাম। আমার চিলি চিকেনটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। ফ্রাইড রাইসের জন্য এখন আমি 2টো ডিম ভেজে নিব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবে এখন। ফ্রাইড রাইসের জন্য পরিমাণ মতন সয়াবিন তেল দিতেছি, সাথে কিছু বাটারটা দিলে ফ্রাইড রাইসের স্বাদটা অনেক ভালো লাগে। রসুন কুচি সামান্য, হালকা লালচে করে আমি এক এক করে সবজিগুলো সব দিয়ে দিব। গাজর, বরবটি, এই দুটো সবজি ভালো করে সিদ্ধ করে নিই, তারপরে আরেকটা সবজি দিয়ে দিব। কিছু ক্যাপসিকাম কাটা ছিল, সেগুলো আমি দিয়ে দিব এখন। আর ক্যাপসিকামটা পরে দিলাম, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এদিকে আমার মুরগিটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমার সবজিটা এই 70% মতন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিব। গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ, সয়া সস, ফিশ সস। এই সসটা না দিলে ফ্রাইড রাইস ভালো হয় না। সাথে স্বাদ মতন চিনি দিয়ে দিব। আমি পোলার চালটা সিদ্ধ করে ফ্যানের বাতাসে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখেছিলাম 3-4 ঘন্টা। এখন এটা দিয়ে আমি ফ্রাইড রাইস বানাবো। অর্ধেকটা দিব আর অর্ধেকটা পরে আবার লাগিয়ে দিব।
এখন সবজিগুলো এই ভাতের ভিতরে ভালো করে এটা মিক্সড করে নিব। আমি সবজিগুলোর সাথে পোলাও ভাতটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার ফ্রাইড রাইস এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আগের থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব এখন। এখন ডিমটা দেওয়ার পরে ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। আমার ফ্রাইড রাইসটা এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখতেই তো পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন।